নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন ৮টা, আর ঠিক এখন থেকেই ব্লগটি শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। আর আজ হলো সানডে, তো ভেবেছিলাম একটুখানি পরে ঘুম থেকে উঠবো, কিন্তু ওই যে দুদিন যাবত একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ছেলের পরীক্ষার জন্য, তাই আজকেও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। তো ঘুম থেকে ওঠা কমপ্লিট, আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিছানাটা গুছিয়ে নিলাম। দুদিন হলো বেশ গরম গরম ফিল হচ্ছে জানেন, তাই গোপাল সোনার সোয়েটারটা আমি গা থেকে খুলে দিয়েছি, আর এমনি একটা পাতলা কটনের জামা পরিয়ে দিয়েছি। তো চলুন এবার সোয়েটারটাকে একটু ভালো করে ধুয়ে রোদ্রে দিই, শুকিয়ে আবার ন্যাপথলিন দিয়ে ভালো করে প্যাকেট করে রেখে দেবো, তাহলে গত বছর আবার পরতে পারবে। তো চলুন, ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে ব্যালকনিতে নিয়ে আসলাম। আর বাইরেটা দেখুন কি মিষ্টি রোদ, একদম মনে হচ্ছে গরমের দিন খটখটে, তবে হাওয়া আছে জানেন। ওই যে ফাল্গুন চৈত্র মাসের যে হাওয়াটা হয় সেই রকম হাওয়া কিন্তু বেশ বইছে। যখন হাওয়াটা দিচ্ছে তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে জানেন। তো এদিকে মেলে দিয়ে এখন ভাবলাম একটু গাছগুলোর পরিচর্যা করি। এই যে এখানে আমার ওয়ান্ডারিং জিও যে গাছটা রয়েছে চারিদিকে লতা পাতাতে ছড়িয়ে রয়েছে, তো ভাবলাম ঘরের ভেতরে এতটা জঙ্গল জঙ্গল লাগছে, এই ডালপালাগুলো ছেটে সুন্দর করে কাটিং করে আবার টবটার মধ্যে বসিয়ে দিই, তাহলে বেশ টবটা ঝাপটা হয়ে যাবে। আর এই গাছটি যে এত ভালো, কোনো যত্ন লাগে না, এমনি এমনি এত সুন্দর গ্রো করে, বেশ ভালো জানেন। তো বড় বড় যে ডালগুলো ওইগুলো আবার আমি নিচের দিকে পুঁতে দেবো। তো নিচের দিকটাতে ফেলে দিলাম আর কি, ব্যালকনি থেকে নিচে, ভাবছি সামনেটা একটু ভালো করে লাগিয়ে দেবো। তো চলে এসেছি নিচের ঘরে, এসে যে বাবুর খিদে পেয়ে গেছে আর বাবুকে খেতে দেবো। তো আমি আজকে ভাবছি ওকে চিড়ে দেবো জানেন, দুধ জাল দিয়ে রেখেছে আমার হাজব্যান্ড সকালবেলায়, তো দুধ চিড়ে ওকে আজকে দেবো, দেখি ও খায় কি না। গতকাল আমি বাজারে গিয়েছিলাম, ওখান থেকে না আমি ওই তুলাই পাঞ্জি চালের চিড়ে এনেছি, এত ভালো গন্ধ বেরোচ্ছে, আর এই চিড়েগুলো না ভীষণ ভালো। অনেক দিন আগে একবার এনেছিলাম, তো সচরাচর চোখে পড়ে না, তো কালকে আবার পেলাম তাই নিয়ে এসেছি। তো চিড়েটাকে ধুয়ে এই যে দুধ দিলাম, আর আখের গুড় এনেছি। এই আখের গুড়টাও না একদম খাঁটি, আর এত ভালো গুড়টা, হাত দিয়ে একটুখানি মানে ভাঙলেই ভেঙে যায়, মানে ঢিল চাপড়া একদম বড়, মানে শক্ত ঢিলের মতো হয় না ওরকম গুড় না, খুব সফট টাইপের একদম গুড়টা, ভীষণ ভালো। তো এখন যেহেতু গরম গরম পড়েই গেছে, মাঝে মাঝে একটু আখের গুড়ের শরবত তো বাবুকে দিতেই হবে স্কুলে টুলে গেলে, তো ওই জন্য একটু বেশি করে এনেছি। তো এই যে বাবুকে দিয়ে দিলাম, আর এদিকে জানালার পর্দাটা একটু টেনে দিয়েছি। আর রান্না করব আজকে মেথির শাক, কালকে আমি মেথির শাকও কিনে এনেছি বাজার করতে গিয়ে, অনেক দিন হয়ে গেছে মেথির শাক খাওয়া হয়নি। ওই শীত যখন পরে তখন একদিন খাওয়া হয়েছিল, আর আজকে দুদিন। তো ভাবলাম এটা একটু ঘন্ট করব, তবে কালকে যে বাজারগুলো করে এনেছি সে বাজারগুলো একটু ঝটপট করে তুলে নেব, চলুন। মাসের বাজারগুলো এখনও পুরোপুরি করা হয়নি, তবে বেশ কিছু জিনিস কালকে কিনে এনেছি, যেমন ওই চিনিটা বাড়ন্ত হয়ে গেছিলো, চিনি এনেছি। আর এই মাসে না বেশ অনেকটা পরিমাণে চিনি কিনলাম, কারণ ওই যে ছোটো ছোটো পাপ্পিগুলো আছে ওদেরকে একটু দুধ দিয়ে ভাত দিলে না একটু চিনির দরকার হয়। আর সাথে একটু মসুর ডাল নিয়েছি, বিস্কিট নিয়েছি, টোস্ট নিয়েছি, কেক এনেছিলাম, আরও বেশ টুকিটাকি অনেকগুলো জিনিসই এনেছি। তো চলুন ওগুলো গুছিয়ে রেখে এবারে যে 1 কাপ চা বানিয়ে নিয়েছি নিজের জন্য, বাবুকে যেহেতু খেতে দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে, তাই আমি একটু লাল চা আর একটু শুকনো মুড়ি নিয়ে আজকে বসলাম এই ছোট্ট ঘরটার মধ্যে। এইদিকে না বেশ রোদ্রু আসছে জানালা দিয়ে, আর ভালোও লাগছে, চারিদিকটা জানালা খুলে দিলে বাইরেটা দেখা যায়, দেখতে দেখতে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে শীতের দিনে যেহেতু জানালা খোলা যায় না, তাই ওইখানে গিয়ে বসি না, মানে এই দিকটা লিভিং হলে গিয়ে বসে চা খাই। তো চলুন, চা খাওয়া প্রায় কমপ্লিট। আর জানেন তো কালকে বাজার করতে গিয়ে আমি একটা না নেল পলিশ কিনে এনেছি, এই যে দেখুন কি সুন্দর না কালারটা, তবে আমার হাতে খুব একটা বেশি মানায়নি, তবে নেল পলিশের কোয়ালিটিটা না ভীষণ ভালো। আজকে মেথির শাক রান্না করব, কালকে এনেছি বাজার থেকে, ভালো করে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। মেথির শাকের ঘন্ট করব। এই যে বেগুন কেটে রেখেছি ছোটো ছোটো করে, আর এখানে এই বছরের প্রথম পটল আলুর একটু তরকারি করব, সাথে তো চিকেন মাটন সবই হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো চলুন, আর এই ডাল বড়ি এনেছিলাম, ডাল বড়ি দিয়েই করব মেথির শাকের ঘন্ট। চলেন শুরু করি।
চলুন এবার কড়াই গরম হয়ে গেছে, বড়িগুলোকে এবার ভেজে নিই। আর বড়ি ভাজার আগে আমি কি করি বলেন তো, একটু কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিই, তাহলে না তেলটা অল্প লাগে। আর পরে যদি তেলের মধ্যেই যদি বড়িটা দিয়ে দিই, তাহলে পুরো তেলগুলো বড়িটা একদম চুষে নেয়, এতে কিন্তু ভালো করে বড়িটা ভাজাও হয় না। তো ভেজে নিলাম লাল লাল করে বড়িটা। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, একটুখানি ফোড়নের জন্য দেবো 5 ফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা, এই দেবো হচ্ছে ফোড়ন। একটু হলুদ দিয়ে দিলাম যেন না ছিটকায়। তারপরে এই যে বেগুনটা দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটেছিলাম বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। মাত্র 6 টাকা দিয়ে 1 শাক কিনেছিলাম। তো প্রথমে হাজব্যান্ড বক বক করলো যে এতগুলো শাক কি করবে। তবে জানেন তো বেশ লম্বা লম্বা ডাঁটি ছিল, তো শাকটা একদম অল্প একটু হয়ে গেছিলো। তো কুচিয়ে রেখেছিলাম যে শাকটা, বেগুনটা ভাজা হওয়ার পরে আমি এবারে শাকটা দিয়ে দিয়েছি। অনেকে কি করে বলেন তো, বেগুনটা আগে ভেজে তুলে নেয়, তারপর ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেয়, কিন্তু আমি অত ঝামেলার মধ্যে যাই না। আমার না ধৈর্যটা একটু কম, মানে রান্না বাড়িতে আমি একবারে করতে পছন্দ করি রান্না, তবে এতেই না খেতে অমায়িক হয় জানেন তো। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন একদম স্বাদের কিন্তু হেরফের হয় না, খুব ভালোই হয়। তো বড়ি ভেজে রাখা বড়িটা দেওয়ার পরে পরিমাণ মতন একটুখানি মিষ্টি আর একটুখানি আদা বাটা দিয়েছিলাম। তো শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম বাটিতে, রেখে আসলাম। আর আজকে না মাটন এনেছে জানেন তো, মাটন চিকেন দুটোই এনেছে। তবে আমি দুটো রান্না করব না, তবে হ্যাঁ চিকেনের পকোড়া করে খাবো আজকে। তো ওটাকে মেখে চুখে রেডি করব। আর তার আগে আমি যেহেতু মাটন খাই না, তার জন্য আজকে আবার পটলও এনেছে, দেখালাম তো আপনাদের। তো আজকে এই যে পটলের তরকারিটা রান্না করব, এটা আমার জন্যই। তবে গোলু বা হাজব্যান্ড কেউই হয়তো খাবে না, যেহেতু মাংস রয়েছে। তো এই যে ওই তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করতে দিলাম আলু পটলটা। তারপরে মশলা অ্যাড করব, মশলাটাও রেডি করে রেখেছি এই যেখানে। আর এদিকে চিকেনের মধ্যে একটু চালের গুঁড়ি, একটুখানি কর্নফ্লাওয়ার, একটুখানি বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নেব। তবে জানেন আমি আজকে শাক কাটতে গিয়ে হাতের নখটা কেটে ফেলেছি। ওই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি একটুখানি মেখে দিয়ে যাও, কারণ এইটা না হাত দিয়ে মাখলে সব থেকে ভালো হয়, স্পুন দিয়ে না অনেকটা দেরি হয় আর মনে হয় যেন ঠিকঠাক মতন মাখা হয়নি। তো এদিকে মেখে দিয়ে গেল, ঢাকা দিয়ে রেখে এবার চলুন মাটনের জন্য আলুগুলোকে ভেজে নিই। তবে আজকে একটু বেশি পরিমাণে আলু দেব, মাটন তো, মাটনের আলু কিন্তু খেতে বেশ ভালো লাগে, পাতলা করে করব হালকা করে, বেশ দারুণ লাগে খেতে। বাবু তো খেতে খুবই ভালোবাসে মাটনের আলু। তো আলুটা আমি একটু ওই জন্য বেশি দিই, 4-5 পিসের মতো দিয়ে দিই ওদের দুজনের জন্য। আর মাটনটা দেখুন একদম পিওর একদম মাটন, মানে কি বলবো একদম দেশি, রেয়াজি না, দেশি। আমি যদিও দেশি রেয়াজির মধ্যে পার্থক্যটা বুঝি না বন্ধু, আপনারা যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন তো কমেন্ট বক্সে, দেশি কোনটা রেয়াজি কোনটা। তো চলুন ওইদিকে মাটনটা বসিয়ে দিয়ে বাসনগুলোকে ঝটাপট করে মেজে নিই। তবে আগে অ্যাক্টিভ বাসন মেজে নিয়েছি, এখন খুব একটা আর বাসন নেই বেসিনের মধ্যে। তো যে কটা আছে সে কটা পরিষ্কার করে মেজে ধুয়ে উপর দিয়ে দেবো। এদিকে আজকে ভাবছি কিচেনটা একটু ভালো করে ক্লিন করব। অনেক দিন করা হয় না, শীতকালে খুব বেশি ডিপ কাজগুলো না করা যায় না, প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য গরম পড়তে পড়তে শুরুতেই আমি সমস্ত ঘর বাড়ি একদম ক্লিন করে নিচ্ছি, একটু একটু করে শুরু করছি জানেন। ওইদিকে রান্না হচ্ছে আর আমি ততক্ষণে কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, নইলে তো এদিকে আবার দেরি হয়ে যাবে। রবিবারে এমনি প্রচুর কাজ থাকে আর তার মধ্যে লেটও খেয়ে যায়, প্রত্যেক দিন তো দেরি হয়, তবে রবিবারটা যেন আরও বেশি কাজের চাপের জন্য আরও দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠতেও দেরি হয়, ব্রেকফাস্ট করতেও দেরি হয়, সবেতেই প্রবলেম, কি আর বলবো। তো এদিকে আমি স্পঞ্জ ওয়াইপ দিয়ে আর আজকে না একটু কলিন দিয়ে পরিষ্কার করছি জানেন। আমার যে হোমমেড ক্লিনারটা ওটা না প্রায় শেষ হয়ে গেছে, তো আবার নতুন করে বানাতে হবে, তো ওই ঝামেলায় গেলাম না। হাতের কাছে কলিন ছিল, কলিন দিয়েও পরিষ্কার করে নিচ্ছি। আর সব থেকে বড় কথা, কলিনটার ডেট এক্সপায়ারি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে শেষ করে দিই। আসলে ডেট এক্সপায়ারি হলে মোছা কাছাগুলো কিন্তু করাই যায় বন্ধু। কেন বলি বলেন তো, যেহেতু হাত দিয়ে ধরি, মনে হয় যে ডেটটা পার হয়ে গেলে যদি হাতের কেমিক্যাল, তো হাতের যদি আবার কোনো ক্ষতি হয়, র্যাশ ফুসকুড়ি যদি হয়ে যায়, একটু ভয় ভয় করে। তো চলুন প্রায় এদিকটা মোছা হয়ে গেছে, আর এবার এদিকটা মুছবো। রান্নাবাড়ি শেষে একদম ঝকঝকে তকতকে কিচেন, আর দেখলেনই আপনারা যে কিচেনটা আজকে আমি পুরো পরিষ্কার করলাম। তো কি রান্না করেছি একবার দেখাই, মাটনটার ফাইনাল লুক না দেখালে তো হবেই না। এই হলো মাটন, আলুর জন্য একদম ভালো বোঝা যায় না যেহেতু আলুর অপোজিটে। তবে আজকে খুব বেশি স্পাইসি করি না, একদম হালকা হালকাভাবে করলে না মাটনের গন্ধটা একদম অটুট থাকে।
আর এখানে কালো ভোলের ভাত, এটা আমাদের ভাত। আর এখানে এই তো চিকেন পকোড়াটা মেখে রেখেছি, এটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। তবে সবটা ভাজবো না জানেন, আমি যেটা খাবো সেটাই ভাজবো, পরে সন্ধেবেলা খাওয়া হবে। আর এখানে কি করেছি দেখাই, ওটা তো সকালের দুধ। এই হলো আলু পটলের রসা, ডালনা আর কি, ঘি গরম মশলা দিয়ে করেছি। আর এখানে এই যে মেথি শাক ঘন্ট, ডাল বড়ি দিয়ে বেগুন দিয়ে। তো এই হলো আজকে রান্না। আজকে আর চাটনি নেই, বেশ কিছুদিন একদম পরপর চাটনি খাওয়া হয়েছে, তাই আর চাটনি করব না। তো চলুন। ঘড়িতে 1:30 বেজে গেছে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু স্নান পুজো খাওয়া দাওয়া বাকি। তবে চলুন আজ এখান থেকে ভিডিওটি শেষ করব। ভালো লাগলে লাইক করবেন, ভালো থাকবেন।